সামাজিক মাধ্যমে পাকিস্তানের পক্ষে মন্তব্য ও ভিডিও পোস্ট করার অভিযোগে দিলওয়ার খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী ভারতের নাগরিক হয়েও তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পাকিস্তানের খেলোয়াড়দের সমর্থন জানিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করেন, যা দেশবিরোধী মনোভাব প্রকাশ করে বলে দাবি করেছেন কংগ্রেস নেতারা। এদিন জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ মনোজ মোহন দেব, জয়কুমার ঘোষ, শৈবাল দেব, হৃদধর সহ অন্যান্য কার্যকর্তারা হাইলাকান্দি সদর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেন। পাকিস্তান জিন্দাবাদ বলছেন, সত্যি একটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক। বিশেষ করে এদেশে অনেক অনেক ভদ্র, অনেক আমার বন্ধু বান্ধব সমাজে অনেক মুসলিম মানুষ আছে, ওদেরকেও ওরা ছোট বানিয়েছে, কারণ ওরা লজ্জিত। আরেকটা বিষয় দেখেন, শিলচরে রূপক করে একটা ছেলে আছে, ও কি করে আচ্ছা ও কি করছে, ও আবার মুসলিম ধর্মকে, মুসলিমদের নিয়ে অনেক কথাবার্তা বলছে। আমিও বলতে চাই এগুলা চিরতরে বন্ধ, কারণ এটা গণতন্ত্র ভারতবর্ষ, এখানে সবারই সমান অধিকার। তাই কারো উপরে আঘাত দেওয়া এটা ঠিক নয়, কারণ এই সমস্ত সমাজ ধ্বংস বা দেশ বিরোধিতা দেশদ্রোহীর আওতায় পড়ে। তাই আজকে আমরা সদর থানা একটা এফআইআর করেছি, আপনারা দেখেন, এই দিলওয়ারের এগেনস্টে, যাতে আমার প্রশাসন তাড়াতাড়ি যাতে ওদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিয়ে যাতে সমাজের সুন্দর বাতাবরণ যাতে ফিরিয়ে আনা হয়। এর জন্য আজকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা একটা এফআইআর করেছি। আর আমি চাই আপনাদের মাধ্যমে যাতে এই যে যারা আছে দেশদ্রোহী, আমি বলতে চাই দিলওয়ার বা বিলাল যে আছে, ওরা ওদের পানিশমেন্ট হোক, আর তাদের যাতে এমন একটা শাস্তি হোক যাতে অন্যরা দেখে যাতে এই রাস্তা থেকে ওরা বিরত থাকে। আর আমরা চাই এই সমাজে যাতে সবাইকে নিয়ে যাতে আমরা সুন্দরভাবে যাতে আমার পরিবেশ যাতে আমরা ঘুরিয়ে আনতে পারি। হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ, নমস্কার দিই। আজকে আসামের সিএম এই কথাটা বলেছেন, আমি আর বলতে চাই না। উনার কথাটা বর্তমান যে প্রধানমন্ত্রী আমাদের মোদিজি বা অমিত শাহজি, ওরাই অ্যাভয়েড করেছে, কারণ উনি একটা পাগলের মতো প্রভাব বলেন। উনি রাত্রে স্বপ্ন দেখেন আর দিনের বেলা আবুল তহল বকছেন, কাজেই উনার কথা বাদলেন। আর উনি পাকিস্তান কি আর পার্লামেন্টের টপ ভারতের একজন লিডার গৌরব গৌজা, উনার সম্বন্ধে মন্তব্য করা ওনার মানায়। তারা বলেন, এ দেশের মাটিতে বসবাস করে বিশ্ব বিরোধিতা করা এবং শত্রু দেশের প্রশংসা করা অত্যন্ত নিন্দনীয়। তারা আরও জানান, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে হিন্দু মুসলিম সহ সব সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করে। তবে কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে ভিউ বাড়ানোর জন্য ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করেন বলেও অভিযোগ তোলেন তারা। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে গ্রেফতার ও আইনানুগ শাস্তির দাবি জানান কংগ্রেস নেতারা। জানা গেছে, অভিযুক্ত দিলওয়ার খান বরাক উপত্যকার বাসিন্দা এবং কর্মসূত্রে বর্তমানে রাজ্যের বাইরে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করবে বলে জানা গেছে। অপোজিশনের লিডার তাও তাই বার করতে পারবে না, তাই তো 10 সেপ্টেম্বর কত আগে গেছে, তবুও তাই কোনো প্রুফ দেখে বুঝতে পারছেন না যে টিকু তাই পাকিস্তানি বা একসাথে কিছু। যদি টিকিট যদি পাকিস্তানে থাকতা, সে সরকারে এতদিনে তাই না অ্যারেস্ট করে দিত, ঠিক আছে, অ্যারেস্ট করে দিত। পারলাই না কেন এতদিনে অ্যারেস্ট করতে? কোনো প্রুফ নাই, বিজেপির হাতে কোনো প্রুফ নাই। এটা মানুষের মাথা বেচা, নর্মাল পাবলিক লাইফের মাথা বেচা, ওটাই। আগে আমার সাংবাদিক ভাইরা প্রশ্ন করছেন, এটারও আমি উত্তর দিব। এফআইআর হয়েছে যে দিলওয়ার লস্কর খান একজন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, আমি দীর্ঘদিন ধরে আমি ফলো করছি, যে উনি কমেন্ট করছেন যে আই এম ইন্ডিয়ান বা দিল পাকিস্তানি, এসব আমরা মেনে নিতে পারবো না। আর আমি নিজে আমরা কংগ্রেসের যে সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, এই সময় পাকিস্তানের 2 টুকরা হয়েছিল, এটা কেউ ভুলে যাবেন না। আমি এখানে বিজেপির কথাটা আমি পরে তাদেরকে বলবো, আমি ফার্স্টে এটা বলছি যে ও কেন ইন্ডিয়াতে বসে পাকিস্তানে কেন গুণ গাচ্ছে। আমি তো বলছি, আমি তো আমার মুসলিম ভাইরা যারা আছে, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে আমি রমজানের কথা মুবারক জানাচ্ছি। এই দেশে সবার অধিকার আছে, হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ সবার অধিকার আছে, কেন ও এইসব কথা কেন বলবে লাগাবে? এবং ইলেকশনে ভোটের জন্য ওদের সবচেয়ে ইজি হবে বিজেপির, এইটার জন্য এই যে সোশ্যাল মিডিয়াতে এইসব মন্তব্য করতে থাকে। এবং গৌরব গগৈ পাকিস্তানে এই মিডিয়ার দাদা একজন বলেছেন, উনি একজন মেম্বার অফ পার্লিয়ামেন্টের মেম্বার, হ্যাঁ, পার্লামেন্টের মেম্বার, ওনার মেম্বারশিপকে ওনাকে সাসপেন্ড করা দরকার ছিল যদি উনি পাকিস্তানে ছিলেন। আসলে এটা একটা মিথ্যা অপবাদ দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা সবসময় মিথ্যা অপবাদ দিয়ে থাকেন কংগ্রেস দলের সব ওয়ার্কারের উপর, কারণ ওনার কাজ হচ্ছে গৌরব গগৈকে গালানো এবং রাহুল গান্ধীকে গালানো। কিন্তু রাহুল গান্ধী কতটুকু এডুকেটেড লিডার, এটা মানুষ বলতে পারবে, এখন জেনজিরা বলতে পারবে। ধন্যবাদ।